মহরম। তো আরবি 12 মাস, মহরম মাস, সফর মাস, রবিউল সানি, জামেদুল আওয়াল, রবিউল আওয়াল, জামেদুল সানি, শাওয়াল, শাবান, রমজান, জিলহজ, জিলহজ। তো এই 12 মাসের মধ্যে আজকে থেকে নতুন বছর আরবি, যেটা 1446, আজকে 10 তারিখ, আজকে 10 মহরম। আজকে এই দিন আরো বিশেষত্ব আছে। আজকের এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম রূহের মধ্যে রূহ দিয়েছেন। আজকে এই দিনে প্রথম পৃথিবীকে সৃষ্টি হয়েছে। ঈসা আলাইহিস সালামের সিংহা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন পরীক্ষা থেকে মুক্তি দিয়েছেন। এই আজকে এই দিনে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন আজকে এই দিনে। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসমান হয়েছিল আজকে এই দিনে। তারপর আর ইয়াকুব আলাইহিস সালামের রূপ থেকে মুক্তি গেছেন আজকে এই দিনে। আর সবচেয়ে কটা হৃদয় হৃদয়ের ঘটনা যে আজকে এই 10 মহরমে বর্তমানে ইরাকে পুরাক নদীর পাশে কারবালার নাম স্থানে নবীজির দরিদ্র আদরের নাতনি ইমাম হোসেনকে 680 খ্রিস্টাব্দে নির্মমভাবে হত্যা করে, যেটা আসলে আমাদের মুসলমানদের জন্য একটা মানে বিষাদময় একটা দিন। তো এই দিনটা হচ্ছে আজকে 10 মহরম। তো আল্লাহ এটা বলছে যে যদি ফরজ পূজার পরে যদি রোজা ফরজ হইতো তাহলে কিন্তু আসলে রোজা ফরজ হতো, কিন্তু দিনটার ওপর তুলো বলে। আজকে এই দিন আমরা উপস্থিত হয়েছি। আজকে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি যে প্রথমত হচ্ছে কর্মীর দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়, একজন কর্মী কীভাবে সে দক্ষ হিসেবে গড়ে উঠবে, কীভাবে একটা প্রমোশন হবে। আমি মনে করি প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনার কনফিডেন্স থাকতে হবে, যে একটা দিন একটু হয়ে গেছে যে খারাপ লোকের কাছে গেছে দেখতেছি, পরবর্তীতে বুঝতে পারতেছি, কনফিডেন্স রাখতে হবে। আপনি যদি ব্যাংকে যান যে লোকের কাছে গেলে আমার কি করে না করে, তাহলে কিন্তু আপনি দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠতে পারবেন। 2 নম্বর, আপনাকে যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আপনি যদি প্রতিষ্ঠানকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনি দক্ষতা হিসাবে গড়ে উঠতে পারবেন না, প্রতিষ্ঠান আপনাকে সম্মান দেবে না, কিছু বুঝতে পারে আর কি। আপনি যদি প্রতিষ্ঠানকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনি দক্ষতার কাতারে পড়বেন। 3 নম্বর যেটা করতে হবে, আপনার যে কাজটা, অফিসের যে রুল, অফিসের যে ঋণ বিতরণ, যত যাবতীয় কাজ আছে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে হবে আর কি। বিশেষ করে যখন আপনি দৈনিকে কাজ করেন, এখন মাসিকের কোনো সদস্য এসে আপনাকে বললো যে আমি তো 1 লাখ টাকা নিয়েছি, আমার শেষের কিস্তিটা কত আসবে, আপনি যদি 10,000 টাকা বলে দিলেন তো 17,000 টাকা মারা গেছে চলে যাবে। জ্ঞান আপনি নিতে পারবেন লাস্টের কিস্তিটা 8,000 টাকা। এরকম আর কি ধারণাটি ভাবে নিতে হবে যে অনেক সময় অনেকে ফিল্ডে থেকে গেলে আপনাদের সাপ্তাহিক কয়েক কিস্তি সামগ্রিক জ্ঞান আপনি নিতে হবে, তাহলে আপনি দক্ষ হিসেবে করবেন। আর যেটা 5 নম্বর লাগবে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে আপনার নিজের ভুল নিজে ধরুন। যে নিজের নির্ভুল ভাবে সে কিন্তু জীবনে কোনো কিছু করতে পারে। আর সবসময় নিজেকে ভাববেন পেন্সিল, তাহলে আপনার ভুলগুলা পেন্সিলের পিছনে রাবার দিয়ে বুঝতে পারবেন, নতুন করে সৃষ্টি করতে পারেন। যদি নিজেরা ভাবেন যে আমি কলম, আমার কোনো ভুল নাই, তাহলে কিন্তু আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। আর পেন্সিল দিয়ে কিন্তু চিত্র আঁকা যায়, কিন্তু এই কলম দিয়ে চিত্র আঁকা যায়, জিনিস সুন্দরভাবে সাথে মানে বুঝাই নেওয়া যায়। তো ভুল হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আপনার টমাস আলভা এডিসন, আমরা যে বর্তমানে যে আলোটা পাইতেছি বৈদ্যুতিক বাল্ব, এটা আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। তো ওনাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি কি জীবনে ভুল করেন নাই? উত্তরে বলছিল যে অসংখ্যবার। তো তাহলে তো আপনার মাথায় একটু কম, আপনি ভুল করছেন। তো অসংখ্যবার ভুল করছেন, এটা তো নতুন আমি আবিষ্কার করতে পারছি। এটা হচ্ছে আসলে ভুলের সংজ্ঞা। আইনস্টাইন বলছেন যে যে জীবনে ভুল করে নাই সে জীবনে কিছু শিখে না। যার জীবনে ভুলের ইতিহাস নাই সে জীবনে সাফল্যের কোনো ইতিহাস নেই। আর আপনি নিজের সবসময় সুন্দরভাবে শিখবেন, শিখতে হয়েছে মাথা নিচু করে শিখতে হইব, আর বাঁচতে মাথা উঁচু করে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। এখন আপনি যেটা করতেছেন যে ভুল, নির্ভুলভাবে আমি সব জানি, আমি সব বুঝি, এটা আসলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করি সবারই শিক্ষা শেষ, শুরু আছে শেষ নেই। এটা হচ্ছে ভুলের ধারণাটা সবাই নিজের শুধু ভাবলে মনে হয় যে ভালো থেকে শিক্ষা অন্য একটু প্রাধান্য দিতে হবে। শিক্ষা পরে আপনি তারে অন্যভাবে গাইড করবেন। আর আসি যে আপনার যে সাফল্য আসলে আমার কীভাবে আমি কীভাবে করবো, আপনার যাতে দুটা ইচ্ছা থাকে
যে আমি কি করব, আমি কিভাবে করব। এই ইচ্ছা শক্তি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সাফল্য করতে পারবেন। একবার সক্রেটিসকে তার ছাত্র জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আমি কিভাবে জীবনে সাফল্যতা অর্জন করব। সক্রেটিস বলতেছে যে আপনি কি, আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, মানে তাদের জীবনে বলে বেশি আসে আর কি আমি কিভাবে শিক্ষা সাফল্যতা কিভাবে। সক্রেটিস তারা নিয়ে গেল কে পানির মধ্যে নিয়ে গেল, হাঁটু পানিতে নিয়ে গেছে, ওজনের পরে নদীর মধ্যে আবার গলা পানির মধ্যে নিয়ে গেছে, গলা পানিতে নিয়ে যায় আর মানে গাড়ির মধ্যে ধরে দিয়েছে চালটা সুগন্ধে ধরে রাখছে। ছাত্র তো রাগে পায় আর আইসি সাফল্যতা শিখতে এসে আমরা পানির মধ্যে শুকাইতেছে। স্যার এটা কি করলেন, আমার পানির মধ্যে শুকাইলেন, তুমি তো নিচে আসছিলাম তোমার কি মনে হয়েছে? তো নিচে তো মনে হয়েছে বিরাট বুঝতে পার হয়েছে, তোমার ফ্যামিলি, তোমার পিতা মাতা, বন্ধু বান্ধব যারা আছে তারা কথা কি মনে হয়েছে, তোমার কেউ কথা মনে হয়েছে, কি মনে হয়েছে? আমার মনে হয়েছে আমি করতে মানে নিচে থেকে উঠে উঠবো। সত্যি বলতেছে এটাই হয়েছে গিয়া সাফল্যের হাতিয়ার। তোমার ইচ্ছা শক্তি ডিজিয়া, তোমার ইচ্ছা শক্তি রয়েছে নিচের থেকে তুমি উঠে উঠবা। এটাই যার ভিতরে আছে সে কিন্তু সাফল্য অর্জন করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। তো এইগুলো হচ্ছে আসলে সাফল্যের চাবিকাঠি। আর যেটা বললেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা ভুল করি, ভুল করতে করতে যদি ভুলের মাত্রাটা বৃদ্ধি হয়ে যায়, আপনি ভুল করতেছেন, স্যারের মাফ করতেছেন, আবার ভুল করতেছেন, আবার মাফ করতেছেন, একবার তো আল্লাহ মাফ করে, কিন্তু বারবার যদি আপনি ভুল করেন এই ভুলের তো কমান। সেটা একটা কথা আছে যে নষ্ট তালা আর নষ্ট নারী কখনো বিশ্বাস করতে নেই। নষ্ট তালা যে কোনো চাবি দ্বারা বলবো, নষ্ট নারী তাকে বিশ্বাস করা যাবে না। যদি বারবার আপনারা ভুল করেন তাহলে এটা তো আসলে গ্রহণযোগ্য না। এটি আসলে সবাই মাথায় নেবেন। আর সবাই মাথার মধ্যে যদি ওই হিংসা থাকে কিংবা ভূত থাকে স্যারকে সরাসরি বলবেন। আপনি এটি তো প্রতিষ্ঠান তো সদস্য বই আপনি লেখছেন, মানে সদস্য প্রতিষ্ঠানের কাছে জিম্মা দেন, এই টাকা দিতে হবে, আপনি না দিলে প্রতিষ্ঠান দিতে হবে না যে কোনো মূল্যে। আপনি নিজে মনে করেন না কাজ করেন, নিজে দিলেও খরচ করে সাত করলেন, এটা তো হয় না। নিজের বিবেকের একটা প্রশ্ন কাটে যে এটা তো আমার নাই, এটা তো আরেকজনের এটা, সব থেকে খালি অভিযান ছাপাই দিলাম, এটা তো হয় না। তো এই দিকটা সবাই আসলে খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে যে লিডারশিপ, নেতৃত্ব দেওয়া, যে আমরা আসলে নেতৃত্ব দিই, নেতৃত্বটা দিলে আসলে নেতৃত্ব এটা বলতে পারে আপনি এমন ছিল না বলতেছেন, আপনার ফ্যামিলিতে তো আপনি একজন গার্জিয়ান, ফ্যামিলিতে তো আপনি লিডার, নেতৃত্বটা আসলে কীভাবে দিবেন? নেতৃত্ব দেওয়ার প্রধান শর্ত হচ্ছে আপনাকে ক্যারেক্টার, চরিত্র। আপনি যদি ভালো চরিত্রের অধিকারী হন তাহলে কিন্তু আপনাকে সবাই অনুসরণ করবে, আপনার চরিত্রটা হতে সেরকম। দ্বিতীয় প্রধানটা হতে হবে আপনার ইনফ্লুয়েন্স, প্রভাবিত, আপনাকে তার উন্নতি প্রভাবিত করা, এটা আপনার মধ্যে থাকতে হবে। 3 নম্বর যেটা হতে হবে আপনার ভীষণ, আপনি একটা কাজ করতেছেন, এটা লক্ষ্য কি। 4 নম্বর যেটা সাহস থাকতে হবে। এই 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি নেতৃত্ব দিতে পারেন, তাহলে আপনাকে সবাই মানবে। এটা হতে পারে কর্মী, আপনি মিলিয়ে নেতৃত্ব দিন সদস্যরা এরিয়া ম্যানেজার বৃন্দ যারা আছেন তারা কর্মীদেরকে এভাবে আমরা নেতৃত্ব দিই, তারা মানে এই গুণগুলো আমাদের আয়ত্ত করলে আমরা তো সব পারবো। যাই হোক, অনেক কথা বললাম। আর আবারও বাংলার সাফল্যতা কামনা করি, সকলকে আবারও ধন্যবাদ জানাই বক্তব্য